শেখ হাসিনা কিন্তু 157 জনের মন্ত্রীদের পাসপোর্ট আটকিয়ে রেখে সে একাই পালিয়ে গেছে। তাদের কথা কিন্তু শেখ হাসিনা চিন্তা করেনি। অর্থাৎ তারা যদি দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, অবশ্যই তারা এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে দেবে এবং দেশ একটি অগ্রগতির দিকে এগিয়ে যাবে। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন এদেশে বিভিন্ন দাতা সংস্থা, IMF থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে বলছে একটা নির্বাচিত সরকার ছাড়া এদেশে কোনো বিনিয়োগ হবে না। ইতিমধ্যে গার্মেন্টসের রপ্তানি আয় অনেক কমে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ নাই। তারা যদি দেশকে ভালোবাসে, দেশে ভালোভাবে থাকতে চায়, অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট দেবে এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় আনতে সহায়তা করবে। এই নির্বাচনকে ব্যাহত করার জন্য বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক চক্র এবং এই ফ্যাসিস্টরা, আপনারা জানেন ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। এই জন্য নির্বাচন যেভাবেই হোক, নির্বাচন এদেশে হতে হবে, নাইলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অস্তিত্ব টিকে থাকতে পারবে না, হুমকির সম্মুখীন হবে। অতএব আমি মনে করি, একটু আগেই দেখলেন একজন রিকশাওয়ালা, সে কিন্তু আমার মতো আপনার মতো শিক্ষিত না, সে কিন্তু তার মনের কথা বলে দিয়েছে যে বিএনপিকে তারা ভোট দিয়ে ক্ষমতায় আনতে চায়। কারণ তারা জানে বিএনপির বিগত দিনে দেশ চালানোর অভিজ্ঞতা আছে, এই জন্য তারা দেশকে ভালোবাসে, এই জন্য তারা বিএনপিকে এখন সাপোর্ট করছে। ইতিমধ্যেই আওয়ামী লীগকে বিশ্ববাসী এক ফ্যাসিবাদের ট্যাগ লাগিয়ে দিয়েছে। এটা আন্তর্জাতিক মানবাধিকার স্বীকৃত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত। অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে কথা বলার এখন প্রশ্নই আসে না। এখন যে বাকি যে দলগুলো আছে, সেই দলগুলো ইলেকশনে দাঁড়াবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচন হলে জনগণ যাকে ক্ষমতায় আনবে তারাই ক্ষমতায় আসবে।